এক মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গত 15 বছরে রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠকে যখন এই নজিরবিহীন ছবি দেখা গেল, সেদিনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে এদিনই এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, 44 খ্রিস্টপূর্বাব্দে আইটস অব মার্চে রোমান সম্রাট জুলিয়াস সিজারকে সিনেটের মধ্যেই ছুরি মেরে হত্যা করা হয়েছিল। রোমান ক্যালেন্ডার অনুযায়ী আইটস বলতে সাধারণত মার্চ, মে, জুলাই এবং অক্টোবর মাসের 15 তারিখকে বোঝানো হয়। কিন্তু আইটস অফ মের আগেই পশ্চিমবঙ্গের মানুষ এক অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান ঘটিয়েছে। প্রসঙ্গত, এই আইটস অফ মে অথবা 15ই মের 11 দিন আগে 4 তারিখ পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ফল প্রকাশিত হয়। জনতার রায় 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। এই প্রেক্ষাপটে অসহনীয় নৈরাজ্যকর পরিস্থিতির অবসান বলতে কি সরাসরি তৃণমূলের ক্ষমতা থেকে চলে যাওয়াকেই বোঝাতে চাইলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়? উনি এই অসহনীয় দলটিতে সহনীয় করে উনি এতদিন আছেন কেন, সাংসদ থাকলেন কেন, সেটা তার ব্যাপার। আরজি করার সময় তো শ্রদ্ধেয় জহর সরকারও ইস্তফা দিয়েছিলেন, তো আমি তো তাকে নিয়ে কথাটা বলছি না। তার মনে হয়েছে যে ওই ইস্যুটা ভুল, ইস্তফা দিয়েছিলেন। তাহলে সুখেন্দু শেখর রায়, তখন আমি এমপি থাকবো, বিরোধিতা করব, বাড়ির সামনে ধর্নায় বসবো, কিন্তু তারপর আবার ভুল স্বীকার করে পার্টিতে ফিরবো, আবার পার্টি যখন নেই তখন আমি আবার বিপ্লব করব। এতে কি বুলুদাদের মতো সিনিয়র লোক, তাদের নিজেদের সম্মান নিজেদের কাছে থাকে? এরকম পোস্ট এর আগেও উনি করেছিলেন, করেননি যে তারা সবাই সবকিছু মেনে নিতে পারে না। মুসল পর্ব শুরু হয়েছে, তাসের ঘরের মতন অল্প কিছুদিন সময়ের অপেক্ষা তৃণমূল ভেঙে যাবে, এবং তৃণমূল ভেঙে যাওয়া উচিত, উঠে যাওয়া উচিত। মানে দেশের স্বার্থে, জাতির স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সম্প্রীতির স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে এরম পার্টির থাকা উচিত নয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে প্রাক স্বাধীনতার রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করেছিলেন সুখেন্দু শেখর রায়। সেই রাতে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নাতেও বসেছিলেন। সমাজ মাধ্যমে প্রশ্ন তুলেছিলেন, প্রাক্তন অধ্যক্ষ সিপিকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে কারা কেন আত্মহত্যার গল্প রটিয়েছিল। দলের বিরুদ্ধে মুখ খোলায় সুখেন্দু শেখর রায়কে খেসারত দিতে হয়েছিল। দুবার তাকে হাজিরার নোটিশ পাঠায় তৃণমূল সরকারের পরিচালিত পুলিশই। এবার তৃণমূলের পতনের পর ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।